কোনো কথা বললেন না। তারা সাহাবীর কাছ থেকে ওই কথা শুনে তারা একটা লাঠি হাতে নিলেন, এরপরে মদের মশগুলোকে ভেঙে ফেললেন। অন্য বর্ণনায় এসেছে পাত্রগুলোকে উল্টিয়ে দিলেন, এরপরে পাত্রগুলো ভেঙে ফেললেন, সবগুলো ভেঙে ফেললেন। একজন সাহাবী বর্ণনা করছেন, মনে হলো মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে, মনে হচ্ছে মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে। এর নাম ঈমানদার, এর নাম আনুগত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন। সালাত আদায় করার সময় ফেরেশতা মালাক জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে বললেন, হে আল্লাহর নবী, জি আপনার জুতায় ময়লা, আপনি জুতাটা খুলে ফেলেন, আপনার জুতায় আবর্জনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেললেন। সাহাবীরা এটা দেখে তারা তাদের সমস্ত জুতাগুলো খুলে ফেলে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেষ। এরপরে সাহাবীদেরকে ফিরে আল্লাহ নবী বললেন, সাহাবীরা, জি আমার উপরে আমার কাছে জিবরাইল এসেছিল, আমাকে বলেছে আমার জুতায় ময়লা, তাই আমি জুতা খুলেছি। তোমাদের জুতায় তো ময়লা না, তাহলে তোমরা জুতাটা খুললে কেন? তখন জিবরাইল আমিন আমাকে বলেছিল তাই খুলেছি, তোমাদেরকে তো আর জিবরাইল বলে নাই, তাহলে তোমরা জুতা খুললে কেন? তখন সাহাবীরা জবাব দিচ্ছেন, অত কিছু জানি না, আপনি নবী মুহাম্মদ খুলেছেন তাই আমরা খুলেছি, আপনি খুলেছেন তাই আমরা খুলেছি, আপনি যদি পড়তেন তাহলে আমরা পড়তাম, আপনি খুলেছেন তাই খুলেছি। এটার নাম আনুগত্য, এটার নাম ঈমান। কালাই খায় না, মনোযোগ দিয়ে এসে বসে, মনোযোগ দিয়ে আলোচনা শুনে এবং শেষ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, নবী জি আপনি বলেন, কি বলবো? ক্বাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলো মাফ করে দিয়েছি। অতীত জীবনের কোনো পাপ নেই। আপনি আরো বলেন, কি বলবো? ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের গুনাহকে, আমি তাদের অপরাধকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি। পাপ নেকি, ও সারা জীবন যত পাপ করেছে, যত অন্যায় করেছে, এখন যদি কোনো দ্বীনি মজলিসে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে ইলম অর্জন করার জন্য বসে, তাহলে পূর্বের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব এবং তাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি বানিয়ে দিব। এটা আপনি বলেন। তো এই ফজিলত তো আমাদের দরকার, দরকার না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মানুষ যারা আছেন তারা চেয়ারে বসে যাবেন। সবাই আপনারা সম্মানিত। বলছিলাম, আমি আমার খুতবায় একটি আয়াত পাঠ করেছি যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও। তার মানে রাসূল যা দেবেন তা নিবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও। তার মানে আল্লাহ যা দেবেন তা, আল্লাহর নবী যা দেবেন তা নিবে, আল্লাহর নবী যা ত্যাগ করতে বলবেন তা ত্যাগ করবে। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠিন, কঠোর। আল্লাহ শুধু দয়া করতে পারেন এমনটা নয়, আল্লাহ দয়া করতে পারেন, আল্লাহ মায়া করতে পারেন, আল্লাহ